ভাই আমি আর সুদের ব্যবসা করবো না ভাই। আমি জান বাঁচালে আমার আমি আর কালো করছি, আর সুদের ব্যবসা করবো না ভাই। আমি এলাকাতে যাইতেছি ভাই, আমি আর নাই। ইস, আজকা কয়টা দিন ধরে সুদের উপর টাকা লাগাইতে পারতাছি না, শরীরটা খালি কিসমিস কিসমিস করতেছে গো। কি যে দেখি দু একজন পাইনি, আর টাকা না লাগালে বুঝে হালার টাকা আসে প্রতিদিন। সুদের ব্যবসা কইরা অভ্যাস, খালি হাতে কি চলন যায়? হ্যাঁ, এই কি খবর আর ভাই আর বললেন না ভাই? অনেক কি কি কেমন চলছে কাজকর্ম? ভাই, ভালোই চলছে। আসল কথা, হ্যাঁ এই জমিতে যা লাগাইছিলাম হ্যাঁ হ্যাঁ। ফসল তো ভালোই ফলছে, কিন্তু আসলে টাকা পয়সার অভাবে ভাই মানে সার ফাঁস দিতে পারছি না ভাই। আর টাকা লাগবে আর বলবা না, আরে আমি তো সুদের ব্যবসা করি, আরে কি করে টাকা লাগবো, দিমু তোমার টাকা। আসলে টাকা তো লাগে, কিন্তু মনে তো করছিলাম সুদের টাকা নেব না, কিন্তু হ্যাঁ। আসলে আরে কারোর নাও। কাছেও টাকা নেই বা কারোর কাছে নেই। তো ঠিক আছে, দেন কিছু, আমি আপনারে সময় মতো দিয়ে দেবো না। হ্যাঁ, এখন টাকা ছাড়া তো আর গৃহস্থী করতে পারত না, তাই না? আচ্ছা দেন, তো টাকাটা দিয়ে দিলে, হ্যাঁ 20,000 দেন ভাই। কতদিন? 20,000? 20,000। ও, তো যাই হোক তাহলে যে, হ্যাঁ 20,000 তাহলে দিলাম। তাহলে ই করো, এই হ্যাঁ। আমার একটা এর মধ্যে একটা সই করে দিয়ে যাবে। 20,000 দিয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ 20,000 দিলাম, তাহলে আমার একটা 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 সই করে দিয়ে যাও। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। এখন তো এই যে 20,000 টাকায় কত দিতে হবে ভাই আপনার? 20,000 টাকা 50,000 টাকা দিলেই হবে। 20,000 টাকায় 50 বেশি 50,000 হয়ে গেল না ভাই? না ভাই, এটা দিয়েছো কারণ আপনার বাঁচাইতেছি না, জীবন বাঁচাইতেছি। সিগনেচার এই জায়গা দেব। ভাই এই জায়গায় সই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। 50,000 না, আমি ভাই 20,000-এ আপনার 35,000 টাকা দেবো না। আমার এমনি গরিব মানুষ। 50,000 দেওয়ান লাগবো, ওইটা আমি দেওয়ালা দেখবো না, অসুবিধা নেই। আমি ফসল টসল এমনিতেই অবস্থা হ্যাঁ, খারাপ। আমি অনেক সুদের উপর টাকা বেশি লাগাইতে পারতাছি না, মানুষের হাতে টাকা পয়সা নাই। আচ্ছা আপনার আর তোমার পাইছি, সমস্যা নাই। তুমি চলো 50,000 দিও তুমি। হ্যাঁ আচ্ছা, তাহলে বেশি তুমি হয়ে থাকো, আমি যাই গেলাম। শালা টাকা তো দিলাম, তো বুঝবে কি, যদি সময় মতো টাকাটা না দিতে পারো তাইলে দেখলে তোর সমস্ত জমিন তো আমি নিয়ে নিছি, সই তো কইরেই দিছ, তুই যাবি কই? হ্যাঁ, মাইন কাছে ভিতরে ফালাই লিছি। ওই যে দেখা যায় আরেকটা লোক, ওইটা মনে হয় অসুস্থ মনে হইতেছে, দেখি এর সুদের উপর টাকা দেওয়া যায় কিনা। যাইছে দিয়েছে গিয়া। উফ, কি গো মিয়া, কি হইছে, অসুখ নাকি? হ্যাঁ ভাই অসুখ। মানে অসুখ, তাহলে চিকিৎসা করো না কে? ভাই টিয়া হইসা নাই, চিকিৎসা করি কেমনে? টিয়া লাগে নিবা, আমি তো সুদের ব্যবসা করি, তুমি জানো না? তাই নাকি? তাইলে আমি তো সুদের ব্যবসা করি, তো টাকা লাগে না, কত লাগবো? হ্যাঁ কত লাগবো? দেও 15-20 হাজার টাকা দেও। 15-20 হাজার টাকা? আমি তো 20,000 টাকা 50,000 টাকা সুদ নেই, আমি তো এক না, নাম্বার না ভাই, আমি সুদের ব্যবসা করি, সবাই জানে। কমায় রাখো। না ওখানে কথা হইলো গিয়া, দেই তাহলে তুমি যখন নিবাই তাহলে ওই নাও, তাহলে 20,000 টাকাই দিতেছি তোমারা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি ই করো, এই নিয়া আমারে তুমি 35,000 টাকাই দিও। ধরো ভাই 30,000 টাকা দেন না। আচ্ছা 35,000 টাকা দিও, আর একটা সই দিয়ে দাও। হ্যাঁ, আমি তো একটা সইয়ের দরকার পড়ে তো। সই সই দেন। হ্যাঁ, একটা সই লাগবে আর কি, একটা দিয়ে দাও সই। হ্যাঁ 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 হ্যাঁ, দিছো তাহলে? হ্যাঁ দিছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি ঠিক মতো চিকিৎসা করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চিকিৎসা কইরা বালিয়া পরে আমার লগে দেখা করো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। শালা তোর তো টাকা দিলাম, তুই সময় মতো টাকা না দিতে পারো, তোর কিডনি পাইছে পরে আমি তোর টাকা নিয়ে আসার মধ্যে, তুই তো আমার চিনস না, আমি সে নাম করা সুদখোর। দেখিস। 2 মাস পর। হাই 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 রে, আমি সুদের উপর টাকা নিয়ে ধান লাগালাম রে। এত কষ্ট করে টাকা নিলাম সুদের উপরে, আমার তো যেহেতু চলে আইছে, কিন্তু আমার ধান আনছি, কিন্তু ধান তো সব করে চুষা হয়ে গেছে। উফ। কষ্ট করে কি করি? হ্যাঁ, তুমি তো এই যে কান্ডা করতেছে, দিয়ে গেছে গেল লাগিয়া। হ্যাঁ কি করবো রে, কি করবো, কি হইছে ভাই? কি কিন্তু ভাই করবো ভাই? হ্যাঁ আর ভাই বললেন না ভাই, হ্যাঁ ওই আমাদের এখানে একটা লোক ছিল ভাই, হ্যাঁ শহীদ নাম করে, হুম সুদখোর। ওর কাছ থেকে আমি কিছু টাকা আনছিলাম হ্যাঁ লাভের উপরে, এনে আমার এই জমিতে ধানের সারের জন্য দিছিলাম। পরে ওই সার নিয়ে জমিতে দেওয়ার পরে পরে দেখি ধান তো হয়নি ভাই, ধান মরিয়ে চুষা ভাই, দেখেন কোনো ধানই নাই ভাই, সব চিটে ভাই। এ ভাই। শেষ ভাই, শেষ। আমি সইদের টিয়া আনছিলাম তোদের কাছে টাকা আনছিলেন আপনি হ্যাঁ। ভাই? ভাই অন্ত আমার শরীর ভালো হয়েছে না ভাই, অন্ত আমি কেমনে টিহাটা দিয়াম? আমার তো কি একই করি অবস্থা ভাই, ভাই। আসলে কি করবো আমরা ভাই, হ্যাঁ আসলে সুদের উপর তো টাকা নিয়ে, এই জন্যই তো আমি নিতে চাইনি ভাই। টিহাটাও তো বাড়ায় দোষে, কেমনে করবো দিলাম? ভাই, এখন আমার তো মাথায় কাজ করছে না ভাই। হ্যাঁ এই তোমরা কি খবর ভাই, তোমরা কি করো? আর ভাই বলেন না ভাই, বলেন না ভাই, আর বলেন না কি কিছে ভাই। আপনার তো আজকে টাকা দেওয়ার ডেট ছিল ভাই, কিন্তু এই যে আমার ধান লাগাইছিলাম ভাই, আমার ধান তো মরে ভাই সব চিটে হয়ে গেছে ভাই। আমি কি দিয়ে কি করবো ভাই, আমার আর কিছু বললেন না ভাই, কয়টা দিন আরো বাড়াই দেন সময় ভাই, আমার কিছু করার নেই ভাই, আমার ধান মরে সব চিটে ভাই। এত কথা বুঝি না, তোমার জমিতে সই করা আছে না? আমি সুদের উপর টাকা লাগাইছি, বেচারা ক্ষেতের মতো ধান হয় না, এটা তো আমার দেওয়ার বিষয় না। সই করে আমার কাছে টাকা নিছে, আমি জমি কিন্তু নিয়ে নিছি। আর হ্যাঁ, অসুস্থ রোগী আমার কাছে সুদের উপর টাকা নিছে, সে বলে নাকি সুস্থ হয় নাই, এটা তো আমার আমি আর কিডনি বেচে টাকা নিমু আর আমি জমি নিয়ে নিমু,
ডাইরেক্ট এটা তো সহজ না, কিন্তু আমি এক্ষুনি মাতব্বরকে ডাকে নিয়ে আসতেছি। দিন সময় দেন ভাই, আমি আপনার টাকা সব দিয়ে দেবো ভাই। কি হয়েছে এত হাওয়া হাওয়া ভাই ভাই আমার বাঁচান ভাই, বাঁচান। শুনি 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে শুনি কি সমস্যা কি ভাই আমার কিডনি বলে নিব কি হয়েছে টেনে নিবো কারা তো সব কি নিবে কেমন গেছে এই যে শহীদ ভাই ভাই আমার জমির উপরে কিছু সুদে টাকা নিয়েছিলাম, ওই টাকা জন্য উনি আসছে, টাকা না দিলে এসে আমার জমি জমা সব নিয়ে যাবে ভাই। সুদের উপর কে সুদের ব্যবসা করে? ভাই শহীদ ভাই। এই শহীদ ভাই, ভাই আমরা তো এলাকায় অনেক সম্মানী লোক, কিন্তু আপনি সুদের ব্যবসা করেন? ভাই আমি তো সুদের ব্যবসা করি চলি, তা আপনার মনে হয় জানেন না, তো এলাকাতে সবাই আমার জানে, এক নামে আমি একজন সুদের ব্যবসা করি, সুদখোর হিসেবে জানে। তো আমি এখন দিছি টাকা, দিতে পারতেছেন, আমি কি করবো? না না না, শোনেন শোনেন, আমার এই শান্তসুস্থ গ্রামে কোনো সুদের ব্যবসায়ী জায়গা নেই। আমরা সুদ বিশ্বাস করি না, সুদ হারাম, সুদ তো কোনো বিশ্বাস করা ঠিক না। এই কাজ কর, এই এটা দুটো পান ভাই। আমি আর সুদের ব্যবসা করবো না ভাই, আমি জান বাঁচালে আমার, আমি আর কালো করছি, আর সুদের ব্যবসা করতাম না ভাই। আমি এলাকাতে যাইতেছি ভাই, আমি আর নাই, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই। আমি আর সুদের ব্যবসা করতাম না ভাই। আল্লাহ ভাই, আমার সুদের ব্যবসা করি তো, আমার ওই যে সুদ মানে হিসাবে আমার দৌড়াইতেছে। এই সব কাজ আমি কম করি। আমার বাচ্চা আছে, আমি এই সব কাজ কম করি। আর গাড়ি বিশেষ করে আমি ভাই এই সব কাজ আমি নিয়ে যাই। সুদখোর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাই সুদ থেকে আপনারা বিরত থাকুন। সুদখোরের জায়গায় সমাধানে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন।